আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে কেউ যদি ইউকেতে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স হয় তাহলে সে আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারে বা তিনি এলিজিবল হন। তবে গতকাল হোম অফিস যেই প্রপোজালটি দিয়েছে যে কনসালটেশনের উপরে সেটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সি এই রুটটা চালু থাকবে কিনা? এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ আমরা জানি যে হোম অফিস তারা লঞ্চিং করেছে কনসালটেশন, এটা গতকাল 20 নভেম্বর 2025-এ, এবং এটার উদ্দেশ্য হচ্ছে মেজর ওভারহল করা অফ সেটেলমেন্ট রুলসের, এবং এটা ডাবলিং হচ্ছে আইএলআর কোয়ালিফাইং পিরিয়ড টু 10 ইয়ার্স। এবং এটাও আমরা জানি যে 5 ইয়ার্সও কারো কারোর জন্য থাকবে। আবার যারা বিলো 6 লেভেলের যে স্কিল ওয়ার্কারে আছে, ইনক্লুডিং কেয়ারার ভিসায় যারা আছে, তাদের 15 ইয়ার্স হয়ে যাচ্ছে। আবার যারা ওভারস্টার হিসাবে কিংবা আনলফুলি এখানে আসবে এবং পরবর্তীতে ওভারস্টে হওয়ার পরে যদি তারা আবার স্ট্যাটাস পায়, সেই ক্ষেত্রে তাদের 30 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার বেনিফিট নিলেও কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসবে, এবং সেটেলমেন্টে সময় যাতে বেনিফিট না পায় সে ধরনেরও পরিবর্তনের কথা কিন্তু এই কনসালটেশন পেপারে আছে। অতএব এটি কিন্তু 3 মান্থসের জন্য দেওয়া হয়েছে। এর ভিতরে আপনারা সবাই পার্টিসিপেট করবেন, এবং এটার পরে যে এপ্রিলে এটা ফাইনালাইজ করা হবে, এবং তখন আমরা জানতে পারবো যে ফাইনাল কি হচ্ছে। তো এই পরিবর্তনের কারণে আমরা একটা রুটের ব্যাপারে চিন্তিত আছি। সেই রুটটা হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স। আমরা জানি যে কেউ ইউকেতে যদি আসে এবং সে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে 10 ইয়ার্স থাকে, এবং সে যদি কখনোই ওভারস্টেয়ার না হয়ে থাকে, এবং তার যদি ভ্যালিড ভিসা থাকে, এবং সে ভিসা শেষ হওয়ার আগেই যদি সে এক্সটেনশন নিয়ে থাকে, তাহলে এইভাবে যদি সে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স থাকতে পারে, তাহলে কিন্তু সে ইনডিফিনিট লিভ টু রিমেন কিংবা সেটেলমেন্ট পেয়ে থাকে। এটাই কিন্তু ল এই মুহূর্তে আছে। তো এই যে 60 পেজের যে কনসালটেশন পেপার, এটা আমি থ্রলি রিসার্চ করলাম, এবং আমি বোঝার চেষ্টা করলাম যে 10 ইয়ার্স যে লফুল রেসিডেন্সের যে রুটটি আছে, যে ইমিগ্রেশন রুলসটি আছে, এটার কনসিকুয়েন্সটা কী হবে। এইখানে এই 60 পেজের পেজ নাম্বার 23-তে আমি যেটা দেখতে পেয়েছি, যে এটার যে কনসিকুয়েন্স, এই সিস্টেমে যে প্রপোজ যে সিস্টেম কথা বলা হয়েছে, এটার কনসিকুয়েন্সে দেখা যাচ্ছে যে দেয়ার উইল বি নো লঙ্গার বি এ সেপারেট লং রেসিডেন্স রুট। এটা কিন্তু এই 60 পেজের যে কনসালটেশন, সেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে নতুন যে প্রপোজ সিস্টেম যেটা ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, যদি এপ্রিল থেকে এটা ইন্ট্রোডিউস হয় এই কনসালটেশনের পরে, যে তাহলে কিন্তু দেয়ার উইল নো লঙ্গার বি এ সেপারেট লং রেসিডেন্স রুট। তো এটার পারপাস অফ দ্য এক্সিস্টিং লং রেসিডেন্স রুট, এটা মূলত সুপারসিটেড হবে বাই অ্যারেঞ্জমেন্ট, এবং সেটা বেসলাইন যেটাকে বলা হয়েছে কোয়ালিফাইং পিরিয়ড, সেটি ক্ষেত্রে অ্যাডজাস্টেবল ফর কনসিডারেশন রিলেটেড টু কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টিগ্রেশন। কারণ হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে সে লফুলি যদি একটার পর একটা এক্সটেনশন নিয়ে সে যদি ইকুয়েতে থাকে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি সে কিন্তু এক ধরনের বলা যায় যে গ্র্যান্টেডই সে আইএলআর কিংবা সেটেলমেন্ট পাবে, যদি না তার কোনো ক্রিমিনাল কনভিকশন কিংবা ওভারস্টের ইস্যু না থাকে। কিন্তু নতুন যে কনসালটেশন যেটা বলা হয়েছে, এবং আইএলআর রুলসের উপরে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেটাকে আমাদের যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, উনি বলতে চাচ্ছেন যে এটি ইন্ট্রোডিউস করা হচ্ছে নিউ মডেল অফ সেটেলমেন্ট, এবং এটাকে বলা হচ্ছে আর্ন করতে হবে, তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে সোসাইটিতে এবং ইকোনমিক্যালি, তাহলে তারা আর্ন করবে। এটা কিন্তু অটোমেটিক নয়। তার মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেহেতু লং রেসিডেন্স রুটে এই ধরনের কন্ট্রিবিউটরি কোনো ব্যাপার নাই,
সেই কারণে এই 10 ইয়ার্স যে রুট এটা কিন্তু সুপারসিটেড হয়ে যাবে বাই যে নতুন যে মডেলটা আনা হচ্ছে, সেটেলমেন্ট দ্যাট ইজ আর্ন, তাদেরকে আর্ন করতে হবে, এটা অটোমেটিক নয়। অতএব 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের যে রুটটি এটা কিন্তু আর থাকার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ।